নমস্কার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রত্যেককে স্বপ্নাড্ডি চ্যানেলের তরফ থেকে শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা এবং প্রীতি এবং ভালোবাসা। তো আজকে রাখি বন্ধন উৎসব উপলক্ষে তোমাদের জন্য রইলো একটা মিষ্টি রেসিপি, যেটা খুব ইজিলি তৈরি করে নেওয়া যায় এবং এটার জন্য কোনো রকম কিন্তু গ্যাসের সামনে গিয়ে ঘেমে যাওয়ারও প্রয়োজন নেই। তো আমাদের কি করতে হবে? প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে মিক্সির মধ্যে আমরা নিয়েছি চিনি আর দুটো ছোটো এলাচ, সেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। অন্যদিকে আমরা এনে নিয়েছিলাম পনির। তোমরা যদি এটা ফুল ক্রিম পনির নাও বা ক্রিম ছাড়া পনির নাও, সব পনিরে হবে এবং ভালোই খেতে হবে। তো আমরা পনির নিয়ে এসে সেটাকে আমরা কুচো করে নিয়েছি। দিয়ে তারপরে আমরা সেই পনিরের কিছুটা এই যে গুঁড়ো করা চিনি আর এলাচটা ছিল সেটার সঙ্গে আরেকবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। অন্যদিকে আমরা দোকান থেকে কিনে এনেছিলাম নারকেল গুঁড়ো। আচ্ছা, এটা কিন্তু না, কোকোনাট মিল্ক পাউডার বলে দোকানে, তাহলে তোমাদের খুঁজতে সুবিধে হবে। তার মধ্যে আমরা দিয়েছি একদম অল্প, যা স্বাদটাকে ব্যালেন্স করার মতো নুন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমরা গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধের সঙ্গে আমরা দিয়ে দিয়েছিলাম বাকি যে পনির আমাদের ছিল সেইটা। দিয়ে সেটাকেও আমরা আবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আচ্ছা, মিক্সিতে এগুলো ঘুরুক, ততক্ষণ জাস্ট দুটো কথা বলে নিই। আমাদের কিন্তু ইউটিউবে চ্যানেল আছে স্বপ্না আড্ডি, আর ফেসবুকেও আমাদের চ্যানেল আছে যেটার নামও স্বপ্না আড্ডি। আমরা কিন্তু সেখানে রেগুলার ভিডিও ছাড়ছি, তোমরা প্লিজ সেখানে ভিজিট করো এবং আমাদেরকে ফলো, আর ইউটিউবেতে আমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবারে যদি আমরা আবার টপিকে ফিরে আসি, তাহলে আমরা সব কটা যখন মিক্সিতে ঘোরানো হয়ে গেল, এইবার আমরা সব কটা জিনিসকে একটা বোলের মধ্যে নিয়ে বা একটা বাটির মধ্যে নিয়ে সেটাকে আমরা ভালোভাবে আবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা থালার ওপরেতে আমরা একটা বাটার পেপার নিচ্ছি, আর তার সঙ্গে আমরা একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি সেই বাটার পেপারের ওপরে দিয়ে। এবারে যে মিশ্রণটা আমরা রেডি করলাম সেই পুরো মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এবারেতে জাস্ট এটাকে আমরা হাতে করে একটু শেপ দেবো। তোমরা চামচে করেও দিতে পারো, আমরা এখানে চামচ হাত কোনোটাই ব্যবহার করিনি। যে বাটার পেপারটা ছিল সেটাকেই আমরা এপাশ ওপাশ করে ওটাকে একটুখানি সমান করে নিয়েছিলাম। আচ্ছা, আমাকে না একটা জিনিস একটু বলো তো, তোমরা অনেকে আমাদের ভিডিও দেখছো কিন্তু ফলো আমাদের সবাই করতে পারছো না। আমার মনে হয় তোমরা সবাই করতে চাইছো বাট করতে পারছো না। অসুবিধে কি কিছু হচ্ছে ফলো করতে? সেটা একটু আমায় বলো তো। কারণ আমাদের ভিউজ ভালো রকম আসছে কিন্তু আমাদের ফলোটা বাড়ছে না। তো একটুখানি একটাই রিকোয়েস্ট, তোমরা যদি একটুখানি আমাদের চ্যানেলটাকে, যে লিঙ্ক বা যে শেয়ার তোমাদের কাছে হচ্ছে, সেখান থেকে গিয়ে যদি আমাদের চ্যানেলটা ভিজিট করে নাও এবং সেখানে ফলো বাটনটা একটু টিপে দাও, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা, এবারে যদি আবার একটু টপিকে ফিরি, তোমরা দেখতেই পেলে যে আমরা ওইখানে শেপ করে নিয়েছিলাম, তার উপরেতে আমরা কাজু আর পেস্তা একটু ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কুচো করে। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার তারপর সেটাকে আমরা একদম এই কাগজটাকে মুড়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই, নর্মাল এমনি ফ্রিজারে রাখলেই চলবে। ডিপ ফ্রিজে আমরা এটা মোটামুটি ঘন্টা 2 থেকে 3 মতো রেখে দিয়েছিলাম। তারপর এটাকে বের করে নিয়ে তারপর আমরা আমাদের শেপ ইচ্ছে মতো দিয়ে দিয়েছিলাম। তোমরা গোল, চৌকো যে কোনো শেপ দিতে পারো। ব্যাস, এইটা শেপ দেওয়ার জন্য এরমভাবে আমরা কেটে নিয়েছি। তারপরে আমরা প্লেটে করে সার্ভ করে দিয়েছি। তো তোমরা কিন্তু এই রাখি বন্ধনে খুব ইজিলি এই যে মিষ্টি রেসিপি সেটা বাড়িতে করে নিতে পারবে এবং তোমার ভাই, দাদা, যারা কাছের আত্মীয়, প্রত্যেকের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করে নিতে পারবে। তো বলো অবশ্যই যে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। আর অবশ্যই আমাদের ইউটিউবে চ্যানেল স্বপ্না আড্ডি এবং ফেসবুকে চ্যানেল স্বপ্না আড্ডি, দুটোই জায়গাতে কিন্তু আমাদের সাবস্ক্রাইব এবং ফলো করে নিও। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদের সঙ্গে তোমরা থেকো, আমাদের পাশে থেকো, আমাদেরকে আরও আইডিয়া দিও যে আমরা কী কী রকমের রান্না তোমাদের কাছে নিয়ে আসতে পারি।